হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা ব্লগ। এই যে দেখুন আজকের আমার রান্নার কি জিনিস আমরা আজকে রান্না করব। আজকে হচ্ছে রবিবার, তো আমাদের আজকে মাছ মাংস একটু বেশি করে নিয়ে আসে সপ্তাহে একদিন। এখানে বাজার লাগে লোকসানে, ওই সেজন্যই অনেকগুলা করে জিনিস নিয়ে আসা হয়, সবজি উবজি আনা হয়, মাছ মাংস আনা হয়। তো দেখুন এখানে বড় মাছ, ছোট মাছ আর হচ্ছে মাংস আছে, আর ডিমটা আমি অমলেট করে নেব। এই যে দেখুন আমি মাছটা সুন্দর করে ব্রাউন করে ভেজে নিছি, এই যে আমি দুইটা করে মাছ ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। দুইটা ভাজা হয়ে গেছে। পেটির মাছটা প্রথমে আমি পেটির মাছটা ভাজে নিই, তারপরে গাদার মাছটা ভাজি। এই যে দেখুন আমি এবার একটু জল দিয়ে মাংসটা সিদ্ধ করে দেবো। এই মাংসটা হচ্ছে পোগোর জন্য আমি সিদ্ধ করেছি। আপনাদেরকে তো পোগোর সঙ্গে দেখা করানো হয় নাই, সেই জন্য আমি এখন বলতে পারতেছি না যে পোগোটাকে। এই যে দেখুন আমি 3টা বেগুন আর 3টা আলু নিয়ে নিছি। এটা হচ্ছে ছোট মাছের ঝোল করব, আর বড় মাছগুলো সব ভাইজে রেখে দেবো। এই যে দেখুন আমি বেগুনটা কাইটে নিছি, এবার আলুটা কাইটে নিচ্ছি। এক্সকিউজ মি। তো আপনারা কিভাবে রান্না করেন আমাকে প্লিজ শেয়ার করবেন, আমাকেও বলবেন যে আপনারা মাছের ঝোল কিভাবে রান্না করেন। আমরা তো এইভাবেই রান্না করে খাই। আর আজকে আমাকে একটু ছোট মাছের মধ্যে পেঁয়াজ বাটা দিতে ইচ্ছা করছে, সেজন্য আমি পেঁয়াজ বাটা দিয়েই রান্না করব। এই যে দেখুন যেরকম মাছের সাইজ ওরকমভাবেই আমি আলুটা কাইটে নিচ্ছি পাতলা পাতলা করে, কারণ ছোট মাছের মধ্যে পাতলা পাতলা আলু দেওয়া এটাই ভালো লাগে খাইতে। এই যে দেখুন আমি এখানে 3টা পেঁয়াজ নিয়েছি, সেটা হচ্ছে আমি ডিমের অমলেটের মধ্যে দিব। আর হচ্ছে বাকিগুলা পেঁয়াজ বাইটে নিয়ে, পেঁয়াজ আর লঙ্কা বাইটে নিছি। এবার আমি মাছের ঝোলটা বসায় দিব। এবার আমার ছোট মাছটা ভাজা হয়ে যাচ্ছে, আমি বড় মাছটা ভাইজে আমি টিফিন বাটিতে রাইখে নিছি। এবার আমি ছোট মাছটা ভাজতেছি। আমার মাংসটা বয়েল হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে। এই মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছের ঝোল বসায় দেবো, তারপরে ডিমের অমলেট করলে হয়ে যাবে। এই যে দেখুন আমি জিরা ফোড়ন দিলাম, আর কিছু ফোড়ন দিব না, আমি শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া আমরা খাই না, সেজন্যই এই যে মশলাটা দিয়ে দিলাম। মশলা বলতে এখানে পেঁয়াজ আর লঙ্কা বাটা শুধু আছে, পেঁয়াজ আর লঙ্কা বাটাটা শুধু আছে। এটা একটু ব্রাউন হয়ে গেলে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। এই যে দেখুন আমি জিরা দিছি, এরপরে একটু হলুদ দিব, হলুদ দিলাম। এখন লবণ দিব, লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে ভাজা করে নেব। এই যে দেখুন মশলাটা কি সুন্দর শুকনা হয়ে গেছে। এবার পালা হচ্ছে সবজি দেওয়ার। আমি একটু পেঁয়াজ বাটা করছিলাম, সেটার মধ্যে জল ঢাইরে রাখছি, যাতে এই জলটাই আমি দিতে পারবো মাছের ঝোলে। এই দেখুন সুন্দরভাবে মশলাটা ভাজা হয়ে গেছে, মাছের মশলাটা। এবার আমি সবজিটা দিব। আপনারা কিভাবে রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন, যাতে আমিও আপনাদের মতনই ট্রাই করতে পারবো, রান্না করে খাওয়াইতে পারবো আমার বাড়ির লোককে। আমি এভাবে রান্না করি। এখন সবাই তো একই রকম খাইতে খাইতে সবাই বোরিং হয়ে যায়, তো আমিও চেষ্টা করব যে আপনাদের মতন রান্না করে খাওয়ানোর। আমিও খাই, দেখবো যে কীরকম লাগে আপনারা যে স্টাইলে খান। এবার সবজিগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিছি প্লেটটা, যাতে একটু নরম হয়ে যাক আলু আর বেগুনটা। এই যে দেখুন আলু আর বেগুনটা কি সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি মশলাটা সব দিকে যাতে মিক্স হয়ে যায়, সেই জন্য আমি ভালো মতন নাড়ে নিচ্ছি, সব দিকে মিলে যায়। এই দেখুন কি সুন্দর সেন্ট বেরাচ্ছে, খুব সুন্দর সেন্ট বেরাচ্ছিল মশলা ভাজার, হচ্ছে আলু বেগুন ভাজার। এইবার ভালো মতন নাড়ানাড়ি করে নিয়ে আমি এবার একটু জল দিলাম, সেই জলটাই যেই জল পেঁয়াজের জল ছিল
ওই জলটাই দিলাম। এই যে দেখুন একটা বেগুন পড়ে গেছিলো, আমি ওটা ধুয়ে দিয়ে দিয়েছি, কারণ খাবার নষ্ট করা উচিত না। আমার কড়াই থেকেই পড়ছে, রান্নাঘরেই পড়ছে, রান্নাঘরও দেখতে পাচ্ছেন পরিষ্কার আছে, সেজন্য আমি উঠাই দিয়ে দিছি। এই যে এবার আমরা একটু শসা খাইয়ে নিচ্ছি। আমি মাছগুলা দিয়ে দিছি, যখন ঝোল ফুটতেছিল ওই জন্য আমি মাছগুলা দিয়ে দিছি। বড় মাছ দিছি রাত্রেবেলার জন্য, আর ছোট মাছ দিছি এই বেলার জন্য, মানে দুপুরবেলার জন্য। এবার পালা হচ্ছে ডিমের অমলেট করার। আমার ভিডিওটাকে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটাকে খুব খুব ভালোবাসা দিবেন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটাকে দেখার জন্য। এই যে দেখুন আমি ডিমের অমলেটটা করে নিচ্ছি। ডিমের অমলেটটা করে নিচ্ছি, একই কড়াইতেই করিয়ে নিচ্ছি, অত করতে ইচ্ছা করে না। আমি একবার ভাবলাম যে ডিমের অমলেটটা অন্য ক্যানের মধ্যে করে নেবো, পরে আবার করলাম না। আমার রান্না বান্না শেষ, আমি বাসন টাসন ধুয়ে নিয়েছি, সেটার ভিডিও তো আপনাদেরকে শেয়ার করতে পারলাম না। কিন্তু এই যে আমি ঘরটা মুছে নিচ্ছি, গ্যাস গুস পরিষ্কার করে নিয়েছি, এদিকে রান্না সব ঢাকা ঢুকে রাইখে দিছি। এবার যে স্নান করে আসবে তাদেরকে খাইতে দিয়ে দেবো। আমার কাজ কমপ্লিট। আপনারা কিভাবে কি কাজ করেন সকাল থেকে নিয়ে, ভোরবেলা উঠেন, অনেকেও যাদের বেবি আছে তারা কিভাবে করেন আমাকে অবশ্যই জানাবেন। বাই।